ব্লগটা না টোটালি অন্যরকম। তার জন্যই আমি ফার্স্ট আগে তোমাদেরকে যেভাবে ব্লগ স্টার্ট করি তো সেভাবে স্টার্ট করলাম না, যে হ্যালো গাইজ, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ। তো যাই হোক, আজকের ব্লগটা অন্যরকম এই কারণে, আমার যেহেতু এক্সাম হয়ে গেছে আর হয়ে যাওয়ার পরও অনেকটা দিন ছুটি চলছে এখন, তো ন্যাচারালি ওকে নিয়ে ঘুরতে যাওয়ারই কথা ছিল, বাট সিচুয়েশানটা এমন একটা তৈরি হয়েছে সেই সিচুয়েশানে ঘুরতে যাওয়ার কথা ভাবা আর বলা দুটোই অসম্ভব ব্যাপার। এক নম্বর হচ্ছে আমার মাসিমণি তো এখনও হসপিটাল থেকে বাড়ি ফেরেনি। লাস্ট ব্লগটা আমি তো দিতেও পারিনি, আমি লাস্ট আরেকদিন গেছিলাম, তো সেটা আমি পোস্ট করতে পারিনি, কারণ সেই ব্লগটা আমি লাস্ট পর্যন্ত মানে লাস্টের পার্টটা কিছু শ্যুট করতেই পারিনি, কারণ এমন একটা কন্ডিশন তৈরি হয়েছিল। তো যাই হোক, এখন অনেকটা ভালো আছে। এবার যতক্ষণ না বাড়ি ফিরছে ততক্ষণ মনের মধ্যে তো চিন্তা থেকেই যায়। আর আমার শাশুড়ি চলে গেছে ঘুরতে, কারণ আমার শাশুড়ির কাশ্মীর যাওয়ার কথা, 30 তারিখে ট্রেন, ওই 29-30 তারিখ এরকমই হবে ট্রেন। তো বাড়িতে মাম্মাম আর আমি এই সব ছানাপুনাদের নিয়ে থাকা, তার মধ্যে চৈত্র মাস, আর আমাদের যেহেতু গার্মেন্টসের বিজনেস, তো চৈত্র মাস মানেই সেলের ব্যাপার, তো ঘুরতে যাওয়ার তো কোনো কথাই নেই, অন্তত যতদিন না সব কিছু পরিস্থিতি ঠিক হয়। তো তার জন্য মাম্মাম তো বাড়িতে বসে বসে বোর হচ্ছে, এবার খুব মানে বায়না করেছে আজকে একটু নিয়ে বেরোনোর। তো আজকে বিকালে আমি তার জন্য আর দোকানে যাব না, তো আজকে ঠিক করেছি আমরা দুজনে মিলে, মানে মা আর মেয়ে দুজনে মিলে অনেকটা সময় কাটাবো, একটু ঘুরবো, ওরও মনটা ভালো লাগবে, তার জন্য ভেবেছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবোই। তো ভাবলাম ব্লগটা স্টার্টই করে দিই। আজকে বৃহস্পতিবার, তবুও দোকান খোলা, ওই যে বললাম যেহেতু চৈত্র মাস। এখন টিফিনটা নিয়ে আমি যাব দোকানে সুব্রতকে দিতে, আমার টিফিন খাওয়া কমপ্লিট, পুজো টুজো সব হয়ে গেছে। আর এদিকে বাজার এনেছে চিকেন, তো চিকেনটা রান্না হচ্ছে, আর হবে হচ্ছে লাউয়ের চোকলা আর সাথে আলু, এ দুটো ভাজা, খেতে কিন্তু ভালো লাগে, সাথে মুসুরির ডাল, ঠিক আছে। তো যাই হোক, মাম্মাম গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 12টা। তো এখন তো একটু লেটেই ঘুম থেকে ওঠে, ও এখন একটু ফ্রেশ হয়ে নিক, আর আমি ততক্ষণ রেডি হই। তো এদিকে মিডিলে তো গেছিলাম দোকানে, আর দোকান থেকে এখন বাড়ি আসলাম। এখন খাবার রেডি করে সুব্রতকে দেবো, ও যাবে স্নানে। আমরা বেরোবো ওই 5:25-এর ট্রেন, রানাঘাট লোকালে, ইচ্ছা আছে সেটাই। আর এখন মাম্মামকে আগে খাইয়ে দিইনি, মাম্মাম তো অলরেডি রেডি হয়ে গেছে, রেডি হয়ে বসে আছে, মানে কতক্ষণে বেরোয়। তো যাই আগে চট করে খাইয়ে দিয়ে নিই। দিকে অবশেষে রেডি হয়ে গেছি, আমি তো রেডি হয়ে গেছি, আর মাম্মামও রেডি হয়ে গেছে। তো আর এই কুর্তিটা নিয়ে এসেছি দোকান থেকে আজকে, শুধুমাত্র মানে আজকে একটু অন্যভাবে সময় কাটাবো, কারণ অনেক দিন ধরেই মানে ভীষণ পরিমাণে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি। যেহেতু মাম্মাম বলেছে, তো আমাকে ওর জন্য আজকে যেতেই হবে। তো ভাবলাম যেতে যখন হবেই তখন একটুখানি প্রপার একটু সেজে গুজে একটু সাজগোজ করলেও মনটা ভালো থাকে। তো যদিও বা সাজগোজটা মাম্মামি করে দিয়েছে। তো এখন রেডি সেডি হয়ে গেছি, এখন 5:25 ধরবো কি 30, এখন বাজে 5:10। তো চটপট করে বেরিয়ে পড়ি। তো এই যে আমাদের আর একজন, মানে আজকে কি মামা গার্লস ডে, তো আর একজন এই যে রেডি হয়ে গেছে। তো দুই বান্ধবী মিলে আজকে চললাম, বান্ধবী তুমি তো বৌমা মাম্মা, যাই হোক আজকের জন্য হয়ে গেছি, তাই তো। তো চললাম আজকে আমরা গার্লস ডে আউট করতে। আজকে পুরো দায়িত্বে রয়েছে ছোটু বাড়িতে, মানে সংসারের দায়িত্ব, কারণ আমাদের তো বেরিয়ে যেতে হচ্ছে। তো দাদা বাড়ির ছোটুকে বললাম, আর এদিকে লাইট ফাইট সব যেখানে যেটা জ্বালানোর জ্বালিয়ে দিয়ে গেছি, কারণ একটু পরেই সূর্যি মামা নেমে যাবে, তখন ওদের কি হবে। তো যাই হোক চল। এই যে দেখো ছোটুর অবস্থা, ছোটু সংসার সামলাবে কি দেখো কিরম ভাবে দেখছে। ছোটু মাকে ছেড়ে দিয়ে ছোটু টাটা টাটা, চলো মামাম। ফুল রেডি আজকে, একদম ফুল মস্তি নাকি? কোথায় যাচ্ছি সেটা তো বলতে হবে, দেখতে থাকো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো। প্রথমে তো টিকিট কাটা। হ্যাঁ, আমাদের মেন যেটা সমস্যা সেটা হচ্ছে টিকিট কাটা, মানে ট্রেনের টিকিট কাটতে গেলে স্টেশনের ওপারে যেতে হয়, আর ফোনে সেই অ্যাপটা নেই যে অ্যাপের মাধ্যমে আমি টিকিটটা কাটতে পারবো। তো এটাই হচ্ছে সবথেকে বেশি চাপের। এই পারে যদি একটা কাউন্টার থাকতো তাহলে একটু সুবিধা হতো। তো দেখি মাম্মামের যদি দয়া হয়, না যে না এত দয়ালু আমি না। তো যাই হোক, যদি দয়া হয় তাহলে ও গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসবে, তাই তো মামা? না না বললে হবে না প্লিজ, না। সাহায্য তো করলোই না, তবুও এই যে সাথে এসেছে দুজনে মিলে
টিকিটটা কাটলাম, মানে টিকিট কেটে যাওয়াটাই একটা বিশাল বড় যুদ্ধ। তো যাই হোক, হঠাৎ করে আবার খেয়াল করলাম দুজনেই পিঙ্ক পিঙ্ক, ম্যাচিং ম্যাচিং ম্যাচিং, এটা হঠাৎ করেই এখন খেয়াল হলো। এখন নামলাম কাঁচরাপাড়ার মার্কেটটা একটু ঘুরে তারপর যাবো নৈহাটি। প্রথমে ভাবলাম বোধহয় কাঁচরাপাড়া বন্ধ, কারণ আগে বৃহস্পতিবার করে কাঁচরাপাড়া বন্ধই থাকতো, বাট দেখলাম না, খোলাই আছে। আর অনেক চেঞ্জ হয়ে গেছে মার্কেট, অনেকদিন পরে যদিও বা আসলাম। মার্কেট খোলা, আর সব থেকে বড় কথা প্রচুর চেঞ্জ হয়েছে। আমি আসতাম যখন, তখন আমার ভাসুরের মেয়ের সাথে কেনাকাটি করতে, অনেকটা চেঞ্জ এসছে। আর আমি আসতাম সেই অনেক কাল আগে, সেই আমার ভাসুরের মেয়ের সাথে টাইম পাস করতে আসতাম। সামনের দিকে যাও বা সব কিছু খোলা, সরি বেশিরভাগ খোলা, হ্যাঁ ঠিকই বলছি, বেশিরভাগ খোলা, কিন্তু ভেতরের দিকে বেশিরভাগই বন্ধ। তো যাই হোক, একটু হাঁটাহাঁটি করে মানে একটু এদিক ওদিক ঘুরে এখন আমরা একটু চাটা খেয়ে যাবো হচ্ছে নৈহাটি। তো এদিকে যা যা কেনাকাটি ছিল, টুকটাক জিনিসপত্র, তো সেগুলো মানে কেনাকাটি কিছুই ছিল না, কিন্তু যেহেতু বেরিয়েছি সেহেতু তো কিনবই। তো টুকটাক জিনিসপত্র কিনে নিয়ে এখন আবার অটোতে উঠলাম কাঁচরাপাড়া থেকে। এখান থেকে যাব হচ্ছে নৈহাটি, দুটো অটো চেঞ্জ করে তারপর যাব হচ্ছে নৈহাটি। এদিকে কাঁচরাপাড়া থেকে তো নৈহাটি আসলাম, আর এতটাই লেট হয়ে গেছিলো, প্রায় 8:45 মতো বেজে গেছিলো। ভাবিনি যে দর্শনটা হবে, তো যাই হোক দর্শনটা তো হলো, বাট তোমাদেরকে পুরোপুরি দেখানো গেল না, কারণ ফোনটা নিয়ে একদম ভেতরে যেতেই দিল না। মানে ফোন নিয়ে যেতে দিল, বাট ভিডিও করতে দিচ্ছে না। তো ওর জন্য আর কি, আরও একদম শেষ টাইম না, তা আমি আর মামাম এখন যাচ্ছি একটু ফেরিঘাটে গিয়ে গঙ্গার ধারে একটু বসবো, তারপরে বাড়ি চলে যাবো। এদিকে হচ্ছে, এটা হচ্ছে ফেরিঘাট। তো এটা নতুন করে তোমাদেরকে দেখানোর তো কিছু নেই, সবাই অলরেডি জানো। তো যাই দেখি ওখানে কীরকম কী লোকজন আছে, মানে বসা টসার জায়গা আছে কি না জানি না, মানে আমাদের এই ফার্স্ট ফেরিঘাটে আসা। পুরো কচুরি পানায় ভরে গেছে তো, ওই দিক এই যে পুরো কচুরি পানায় ভরে রয়েছে জায়গা এইদিকে। অন্ধকারে ভালো করে, যদিও বা লাইট আছে তবুও এই সাইডটায় লাইট ঝকমক করছে, কিন্তু অ্যাকচুয়ালি ওই জায়গাটায় কোনো ইয়ে নেই, লাইট নেই, আর সামনে যাওয়ারও কোনো পজিশন নেই, পুরো কচুরি পানায় ভরে গেছে, কিন্তু লোকজন প্রচুর, তাই না মামা? এই যে কুলপি খাওয়ার পর এখন আবার চা খাবে, বাড়িতে চা খায় না, আর এখন এখানে চা খাওয়ার জন্য কি বললে? বাড়িতে চা খাই না, খুব কম, মোটাও না, আমি রোজ খাই এখন চা। হ্যাঁ, তো যাই হোক, তাহলে আমি সেটা দেখি না হয়। বাট আজকে উল্টে গেছে, চাটা আর আমি খাচ্ছি না, চা মানে যে চাখর নয় সে চা খাচ্ছে। টুকটাক বেশ দারুণ ঘোরা হলো, আর এখন চাটা খেয়ে সব কিছু কোর্স কমপ্লিট তো মামা, ডান কমপ্লিট করে এখন যাচ্ছি স্টেশনের দিকে, আর ট্রেন ধরে যেতে হবে বাড়ি। তবুও তোমাদের একবার দেখাচ্ছি, বড়মার মন্দিরটা অন্তত তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে বাজারটা, মানে একদম মন্দিরের সামনে, আর নিশ্চয়ই দেখতেই পাচ্ছি সামনে বড়মার মন্দির। মানে আমাদের জাস্ট একটুখানি সময়ের জন্য আমাদের দর্শনটা মা দিয়েছে। এই যেই হচ্ছে বড়মার মন্দির, তোমরা এখান থেকেই দর্শন করো। এই হচ্ছে, এই যে বড়মার মন্দির, এই হচ্ছে বড়মার মন্দিরের গেট অফ। আবার কাল সকালে দর্শন দেবে মা। তো এইদিকে জাস্ট বাড়ি এসে একটু বসলাম, বাড়ি এসেছি তাও অনেকক্ষণ, মিডলে আবার গেছিলাম দোকান থেকে এসে আর কি বসলাম। আর এখনও দেখো ফ্রেশ কিচ্ছু হয়নি, জাস্ট ড্রেসটা ছেড়েছি, আর মামামকে খেতে দিলাম, ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে বললো, ওকে খেতে দিয়েছি, আর ছোটু লাটু এদেরকেও খেতে দিলাম। এবার সুব্রত গাড়ি ঘরে ঢোকানো হয়ে গেছে, ও গেছে ফ্রেশ হয়ে আসলে যদি বলে একটু চা খাবে তো চা দেবো, আদারওয়াইজ যদি বলে খাবার দিতে তো খাবার দিয়ে দেবো ফট করে, কারণ অনেকটা হাঁটাহাঁটি হয়েছে তো আজকে আমার খুব টায়ার্ড লাগছে।